আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো একটা কয়েল সাইজের ট্রান্সফর্মার কিভাবে তৈরি করতে হয়। তো আমরা এখানে সূত্র কিন্তু ফলো করবো না, সূত্র ছাড়াই আমরা এই ট্রান্সফর্মারটি তৈরি করবো। এক একটি সব ধরনের সূত্র আপনার আসতো, আমরা এই সূত্র ছাড়াই আমরা এই ট্রান্সফর্মারটি তৈরি করে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে ইআই করু ট্রান্সফর্মার এগুলো আমার ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল দেওয়া আছে, তাহলে আমরা এই ট্রান্সফর্মার আজকে তৈরি করে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ভাবে আমাদের প্লাস্টিক দিয়ে আমাদের কোডটা মোড়ানো আছে, ঢাকা আছে। তাহলে আমাদের বাতি কটন পেপার যেটা দিতে হয় এটা দিতে হবে না। এসি ফ্যাশনের উপরে সেকেন্ডে আমরা কটন টেপ দিলেই হবে। তো এটা প্রথমে আমরা মেজারমেন্ট করবো, তারপর আমরা দেখানোর চেষ্টা করব। আর এই ট্রান্সফর্মার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমার এরিয়াটা আমি মেজারমেন্ট করে দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন যে 5 ইঞ্চি আছে আমার এদিক, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আর এদিকে আপনার ফস্ত আছে যে আপনার 1.5 ইঞ্চির চেয়ে কম আছে, 1 ইঞ্চি 200, আর সেন্টিমিটার হিসাব করলে আপনার 30 সেন্টিমিটার আছে। আর এটা আপনার দৈর্ঘ্য আছে যে আপনার প্রায় 1.5 ইঞ্চির কাছাকাছি, প্রায় 1.5 ইঞ্চিরও প্লাস। আর সেন্টিমিটার হিসাব করলে আপনার আছে যে 4 সেন্টিমিটার। আর এটার ওজন হচ্ছে যে আপনার 2 কেজি 867 গ্রাম। তো এই কোরগুলো রাখলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা লেনদেন করে থাকি। আর ফর্মের মাধ্যমে আমি তারগুলা ফেঁসাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এগুলা মিশিং দিয়ে হবে না, যেহেতু আমাদের থেকে মিশিং নাই। আমরা ফর্মা দিয়ে ফেঁসাবো। আপনি যে কোনো একদিক দিয়ে ফেঁসানো শুরু করলেই হবে। তো আমরা এরকম করে এক এক করে আমরা ফেঁসাবো। ফেঁসানোর পরে আমরা সিরিজ লাইনের মাধ্যমে আমরা ট্রাই করব। আর এই কাজটি একজন দক্ষ টেকনিশিয়ান যারা আছে অবশ্যই এভাবে কাজটি করবেন। নতুন যারা আছে এভাবে কাজ করবেন না, যেহেতু আপনার এখানে ইলেকট্রিকের কাজ, তো খুব সতর্কভাবে কাজগুলো করতে হবে। তো এখানে আমরা এরকম করে আমরা প্রথম ফেঁসায় দেবো ফুল, এই মাথা থেকে ওই মাথা আমরা পুরোটাই ফেঁসায় নেব। দেওয়ার পর আমরা সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করবো আমাদের ওকে আছে কিনা। তো এরকম করে ফেঁসায় নেব আমরা। এখানে আপনাদের সময় বাঁচানোর জন্য আমি 1 রাউন্ড দিয়ে দিচ্ছি। তো ফর্মের মাধ্যমে আমরা এক এক করে 1 রাউন্ড দিয়ে দিচ্ছি। আমরা এখানে হিসাব করে নেই কয়টা ফেজ দিছি। এখানে সূত্র ছাড়া হিসাব ছাড়া এই ট্রান্সফর্মার তৈরি করা সম্ভব। একটি সিস্টেম আপনারা ফলো করলেই হবে। এখন আমি একটি সাইড লাইটের মাধ্যমে আমি টেস্ট করব, দেখবো আমাদের এসি লাইনটি ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন 220 ভোল্ট ইনপুট দিয়েছি সিরিজ লাইনের মাধ্যমে। যে এখানে দেখতে পাচ্ছেন যে সিরিজ লাইনটি কিন্তু জ্বলতেছে, তাতে বোঝা গেছে আরও ফ্যাশ সংখ্যা দিতে হবে। যখন আমার সিরিজ লাইনটি একটু জ্বলবে না তখন আমাদের এসি লাইন ওকে। এরকম করে ট্রাই করে ট্রান্সফর্মারটি তৈরি করবো আমরা। আর এই কাজগুলো খুবই সতর্কভাবে করতে হবে, যেন আপনার ইলেকট্রিক শর্ট যেন না লাগে। তো এরকম করে আমরা 1 রাউন্ড দিয়েছিলাম, আমরা আবার 1 রাউন্ড দেবো। দেওয়ার ফলে আমরা আবার সিরিজ লাইনের মাধ্যমে আমরা টেস্ট করব। তো বন্ধুরা এখানে আমরা আবার 1 রাউন্ড দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে সিরিজ লাইন জ্বলতেছে না, একটু খেয়াল করেন। ফর্মার মাথায় আমি তারগুলো রাখছিলাম, যখন আমি লাইনটা ইনপুট করি তখন আমার সিরিজ লাইন একটু হালকা জ্বলে, তারপর জ্বলে না। যখন আমার এমপিটা টান দেই তখন একটু হালকা জ্বলে, এছাড়া জ্বলে না। তাতে বোঝা গেছে আমাদের এখন 2 রাউন্ড দেওয়ার পরে আমাদের এসি লাইন ওকে হয়েছে। এখানে আমরা ফেয়ার সঙ্গে কিন্তু হিসাব করি নাই, হিসাব ছাড়াই তৈরি করতেছি। সেকেন্ডারি কোয়ালিটি ফেঁসানোর পরে আমরা কটন টেপ ফেঁসানোর পরে এখন আমরা সেকেন্ডারিতে জাস্ট 20 থেকে 30টি ফ্যাস সংখ্যা দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে মোটা তার দিয়া। তো এখানে আমি 220 ভোল্ট এসি ইনপুট দিচ্ছি। দেওয়ার পর আমি মিটার দিয়ে মাপবো আমাদের 30টি ফ্যাসে কত ভোল্ট আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 20 ভোল্টেরও প্লাস, এখানে 22 ভোল্টেজ আসছে। তো আমরা আরও 30টা ফ্যাস দিই, এরকম করে ফ্যাস সংখ্যা দিতে হবে। সাপোর্ট আমি এখানে 40টা ফ্যাস দিলাম, 22 ভোল্ট আছে। তো আমি আরও 40টা ফ্যাস দিলে 80টা ফ্যাস দিলে আমাদের 44 ভোল্টেজ আসবে। তো এরকম করে আমি 50 ভোল্টেজ নেব। তো এখানে দেখতে পাচ্ছেন অর্ধেকটা ফেঁসানোর পরে আমাদের 50 ভোল্ট ঠিকঠাকই আসছে। প্রায় 70 থেকে 80টি ফ্যাস দিছি, প্রায় আমি গড়ি নাই, আমি মিটার দিয়ে মাপছি। এত ফ্যাস আমার এত ভোল্টেজ আসছে। এখন আমি মিটারটা আবার দেখানোর চেষ্টা করব। ফর্মা এক সাইডে আমি মাথা বের করে রাখছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ঠিকঠাকই 50 ভোল্টেজ আমরা আউটপুট পাইছি। যেহেতু এসি সিরিজ লাইনের মধ্যে আমি লাইন দিচ্ছি, যখন আমি ডাইরেক্ট লাইন দেবো তখন আবার 2 ভোল্টেজ বাড়তি আসবে। আর এই কাজগুলো খুবই সতর্কভাবে করতে হবে যেন আপনার শর্ট না লাগে। আর একজন দক্ষ টেকনিশিয়ান হলে এই কাজগুলো করবেন। তো আমরা একটি গ্যারাউন্ড বার করে আমরা আবার ফেঁসাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমাদের ট্রান্সফর্মার হয়েছে 50-050।
ট্রান্সফর্মারটি। আর এই ট্রান্সফর্মারটি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এই ট্রান্সফর্মারটি দিয়ে আপনি 5 ওয়াটের একটি অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন। 12 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার ভালো করে চলবে 4টা। তো এরকম করে অ্যাভেলেবেল তৈরি করছি। আর এখানে লাইনগুলো বের করে নিচ্ছি আমরা সুন্দর করে। আর এখানে আমরা এক্সট্রা একটি 12 ভোল্ট বার করছি, যাতে আমাদের কুলিং ফ্যানগুলো ভালো করে লাইন দেওয়া যায়। আর এখানে মেইন ভোল্টেজ আছে 50 এখন আমি ভোল্টেজটা মেপে আপনাদেরকে স্পার্ট করে দেখাই কতটুকু অ্যাম্পিয়ার ধারণ ক্ষমতা আছে। এখানে এখন আমি ডাইরেক্ট লাইন দিচ্ছি, দেখতে পাচ্ছি এখানে 52 ভোল্টেজ আসছে। এখানে ভোল্টেজ সেম 52 ভোল্টেজ আসছে, 52.1 দেখতে পাচ্ছেন। সেমভাবে ভোল্টেজগুলো আমরা বের করে নিচ্ছি, যেহেতু আমি ডাইরেক্ট লাইন দিছি। এখন তো আমি দুটো তার স্পার্ট করে দেখতে পাচ্ছেন কতটুকু হাই কোয়ালিটিভাবে স্পার্ট করে। এখানে পুরাই 10 এম্পিয়ার আপনি পাবেন এই ট্রান্সফর্মারটি তৈরি করলে। আর এই ট্রান্সফর্মারটি মূল্য হবে যে 1800 টাকা। তো কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 3 ইঞ্চি ভয়েস করলে আপনি 12 ইঞ্চি স্পিকার 4টা সুন্দরভাবে চলবে, আশা করি কোনো সমস্যা হবে না। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।